নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা মোস্ট পপুলার ক্যান্ডেলস্টিক ফরমেশন। এটা বন্ধুরা প্রচুর পরিমাণে মার্কেটে কাজ হয়, আর এর সাকসেস রেশিও বন্ধুরা ভালো হয়, অনেকটাই সাকসেস রেশিও। এটাকে তোমাদের সঠিকভাবে নিতে হবে বন্ধুরা। যে আজকে যে মেন দুটো ক্যান্ডেলস্টিক ফরমেশন নিয়ে আলোচনা করবো বন্ধুরা, তার নাম হলো বুলিশ ইনগালফিং একটা, আর একটা আছে বেয়ারিশ ইনগালফিং। ঠিক আছে বন্ধুরা, আজকে এই দুটো এটা খুব মোস্ট পপুলার ক্যান্ডেলস্টিক ফরমেশন। এই দুটো তোমাকে তো জানতেই হবে। আর মূলত তোমাদের বলে দিই, আমি ডবল ক্যান্ডেলস্টিক ফরমেশনের সিরিজ এই ভিডিওর কাছ থেকেই শুরু করছি। তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেল বন্ধুরা, একটু আমারও পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ বলতে আমারও পজিশানে মার্কেটে কিছু ওপেন পজিশান ছিল, সেগুলোকে ক্লোজ করে আবার নতুন পজিশান বিল্ড আপ করেছি। একটা স্টক একদিনে 10% করে ইনক্রিজ করেছে। দুদিনে আমার পোর্টফোলিও দুটো স্টক 10% আর দুটো স্টক প্রায় 6 আর একটা 5% করে ইনক্রিজ করেছে। খুব ভালো রিটার্ন পাচ্ছি এই সময়টা বন্ধুরা। সেই কারণে আমিও ভাবলাম আমারও একটু এদিকে ধ্যান দেওয়া উচিত। আমি ভিডিও বানানোর পিছনে একটু কম ধ্যান দিচ্ছি, এই জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, আজকে যে মেন দুটো ক্যান্ডেলস্টিক ফরমেশন নিয়ে যেগুলো আলোচনা করবো, তোমাদের তো বলেই দিলাম, একটা বুলিশ ইনগালফিং, একটা বেয়ারিশ ইনগালফিং। তো মূলত এর বৈশিষ্ট্যগুলো জানবো প্রথমে, তারপর এরা কোন জায়গায় গিয়ে কাজ করে, কেমন কি হয়, আর এর পেছনের স্ট্র্যাটেজিগুলো তোমাদের একটু হালকা কিছু বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা প্রথমে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে জানবো। তার মধ্যে সাইকোলজিটা কি আছে, তাকে কি হচ্ছে কি না হচ্ছে সেটা পুরোটা প্রথমে আমরা জানবো। আর এর মধ্যে তোমাদের এর কিছু বৈশিষ্ট্য বলবো, এর কিছু প্রো টিপস বলবো, এর কিছু স্ট্র্যাটেজিও তোমাদের বলে দেবো। ঠিক আছে, কেমনভাবে কি কাজ হয় না হয় সব কিছু তোমাদের বলি। তো মূলত দেখো বন্ধুরা, এর বৈশিষ্ট্যটা কি হবে জানো? বৈশিষ্ট্যটা বন্ধুরা, এর যে এনগাল্প মানে কি, মানে গাল্প করে নেওয়া মানে কি, পুরো গিলে নেওয়া। ঠিক আছে, পুরো মানে এক কথায় গাল্প মানে বন্ধুরা, এক কথায় কোনো জিনিসকে গিলে নেওয়া। ঠিক আছে, এই একটা জিনিস দেখো কাকে গিলছে, বুলিশ ইনগালফিং মানে কি, এটা নিশ্চয়ই বুলিশ মানে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সিগন্যাল। বুলিশ ইনগালফিং মানে কি, মানে মার্কেটের বোটামে তৈরি হবে। ঠিক আছে, আর এখান থেকে স্ট্রেন্ড রিভার্সাল হবে, সেই কারণে একে বুলিশ ইনগালফিং বলা হচ্ছে। বুলিশ কথাটা এসছে বন্ধুরা। তা বুলিশ কেন হচ্ছে, এনগাল্প কাকে করছে, কি বৃত্তান্ত, তোমরা প্রথমে সেইটা বোঝো। এনগাল্প বলতে বোঝায় বন্ধুরা, এখানে ভালো করে দেখো, এনগাল্প বলতে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রেড ক্যান্ডেলটাকে পুরো গিলে নিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা। দেখো ভালো করে বন্ধুরা, এই রেড ক্যান্ডেলটাকে বন্ধুরা পুরোটাই গিলে নিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা। দেখো একবার প্রপার দেখো। তোমাদের এই এক প্রকার যে এই রকমই আমি ক্যান্ডেল দেখিয়েছি বলে যে এই রকমই ক্যান্ডেলস্টিক ফরমেশন চার্টে গিয়ে তৈরি হতে হবে তার কোনো মানে নেই। আমি তোমাদের দেখাবো কোন ক্যান্ডেলস্টিক ফরমেশনগুলো কেমনভাবে কাজ হচ্ছে, সেগুলো সব তোমাদের দেখাবোর পূর্বে তোমাদের এই সামান্যটুকু বৈশিষ্ট্যগুলো বলে দিই। ঠিক আছে, ধরো কোনো মার্কেটে ডাউন ট্রেন্ড ছিল, এইরকমভাবে ডাউন ট্রেন্ডে আসছে, হঠাৎ এইরকম জায়গায় হয়তো একটা সাপোর্ট আছে, সাপোর্টে এসে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে বন্ধুরা, সেই গ্রিন ক্যান্ডেলটা পুরো রেড ক্যান্ডেলটাকে কভার করে নিয়েছে। তাহলে এখান থেকে একটা বুলিশ সিগন্যাল বা রিভার্সালের আমরা সংকেত দেখতে পাচ্ছি যে বুলিশ হতে পারে। তাহলে আমরা এইখানে এন্ট্রি নেব, এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব, এই ক্যান্ডেল নিচে ক্লোজিং এই ক্যান্ডেলের উপর এসএল নেব, নিয়ে একটা আমরা লং রান করার চেষ্টা করবো, এখানে একটা লং এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এর মধ্যে থেকে সাইকোলজিটা একটুখানি ধরার চেষ্টা করব। মূলত দেখো, এটাও একটা সাইকোলজিরই পার্ট, যেটা বললাম এক্ষুনি। এখানে দেখো সেলাররা নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু এতটা ভালো ক্যান্ডেলের সঙ্গে সেলার নিচে নিয়ে আসতে পারেনি। কিন্তু বায়ার যখন এসছে এই মার্কেটে, বায়ারের ক্যান্ডেলটা দেখো কতটা স্ট্রং ক্যান্ডেল বন্ধুরা। বায়ারের ক্যান্ডেলটা দেখো কতটা স্ট্রং, কতটা গ্রিন ক্যান্ডেলের সঙ্গে কতটা ডমিনেট করেছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বায়ার কতটা কন্ট্রোল করলো এই সেলারের তুলনায়, সেলার ক্যান্ডেলের তুলনায়। এইবার তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যেগুলো আমার অবজারভেশনে আমি দেখেছি সেগুলো তোমাদের বলছি। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো না, ভালো করে আমি যেগুলো দেখেছি আমার অবজারভেশন সেগুলোই তোমাদের বলছি। ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেলটা না, এই রেড ক্যান্ডেলটা বন্ধুরা একটু ছোট হতে হবে, আর এই গ্রিন ক্যান্ডেলটা যতটা বড় হবে ততটাই ভালো। ফার্স্ট অফ অল এটা আমার একটা অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন তোমাদের একটা বলি। সেকেন্ড অবজারভেশনটা কি বন্ধুরা, এই উপরের এই যে গ্রিন ক্যান্ডেলের উপরের উইকটা যতটাই ছোট হবে, এই যে ছোট উইকটা যে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে, এই যে ছোট উইকটা না, এই দাগ মতোটা বা শ্যাডোটা যতটাই ছোট হবে ততটাই ভালো। এটা যদি মারবুজু ক্যান্ডেল তৈরি হয়ে যায় তো তাহলে কথাই নেই, খুবই সুন্দর ব্যাপার। আর এই ক্যান্ডেলটা একটুখানি ভলিউম আসলে ভালো হয়। একটা জিনিস আমার অবজারভেশন তোমাদের বলছি, যখন এইরকম কোনো ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয় না, ডেলির ছাড়া ইন্টারডেতে যখন তুমি এইরকম কোনো ক্যান্ডেলস্টিক ফরমেশন যখন দেখতে পাবে না, তোমার কিন্তু ইমিডিয়েটলি কোনো ভলিউম অতটা বেশি দেখা যায় না। ঠিক আছে, কিন্তু দেখবে তারপরে দুটো তিনটে ক্যান্ডেলের মধ্যেই একটা ভালো ভলিউম চলে আসে। তাহলে বুঝতে হবে বন্ধুরা,
এই ট্রেনটা কন্টিনিউয়াসান সিগন্যাল হবে, ঠিক আছে। কিন্তু এটা ডেলিতে হলে ডেলিতে মোটামুটি ভালোই ভলিউম চলে আসে, ডেলিতে হলে ভালো কনফার্মেশন পাওয়া যায় যে ভাই ভলিউম এসছে, এখানটা বাইং এসছে, এখান থেকে মার্কেট উঠতে পারে উপর দিকে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের আগেও বলেছি, আরেকবার বলে দিই, এই ক্যান্ডেল যে এই রকমই দেখতে হবে তার কোনো মানে নেই। তোমাদের আরও 2-4টে এক্সাম্পল আমি দিয়ে লাইভ মার্কেটে গিয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে তারপর বোঝাবো যে কেমন কেমন দেখতে হয় ক্যান্ডেল স্টিক ফরমেশনগুলো, আর এই বিশেষ করে এই ক্যান্ডেল স্টিক ফরমেশনগুলো আর কেমন কাজ করে, ঠিক আছে। 2-4টে আমি বলে দিচ্ছি কোথায় গিয়ে কেমন কাজ করবে। তো মূলত বন্ধুরা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, ঠিক আছে। ডাউন ট্রেন্ডে আসার পর এখানে একটা সাপোর্টের জায়গা আছে। সাপোর্টের জায়গায় এসে যদি বন্ধুরা এরকম কনসলিডেশন করে খানিক সময় বা কয়েকদিন টাইম বেতায়, কিংবা 5 মিনিটে ক্যান্ডেল হলে অনেক সময় যদি আধ ঘন্টা 1 ঘন্টা যদি টাইম নষ্ট করার পরে যদি এইখানে একটা যদি এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয় বন্ধুরা, এখানে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে, ঠিক আছে। কিংবা হয়তো এই কন্টিনিউয়াসান এখানে, কিংবা আরেকটা হতে পারে, ধরো ডাউন ট্রেন্ডে এসছে মার্কেট, এখানে একটা সাপোর্ট আছে, সিধা এইরকম একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হলো, এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হলো, তাহলে এখান থেকে কিন্তু বন্ধুরা রিভার্স নেবে। এইরকম সাপোর্টের জায়গায় যদি এইরকম কোনো কন্ডিশন তৈরি হয় তবে কিন্তু কাজ করে, খুব ভালো কাজ করে। মানে অনেকটা ডাউন ট্রেন্ডে আসার পর এইরকম একটা কোনো কন্ডিশন তৈরি হলে তবে কিন্তু বন্ধুরা খুব সুন্দর কাজ করে বন্ধুরা, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমরা একটা মোটামুটি বুঝলাম যে এই জিনিসটা কোথায় গেলে কাজ হয় আর কোথায় গেলে কী বৃত্তান্ত কেমনভাবে কাজ হবে, ঠিক আছে। এবার আমরা বুলিশ ব্যাপারটা পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। এটা তো চার্টে গিয়ে আমরা দেখবো। তো বন্ধুরা আমি একটা জিনিস আগেও বলেছি, এখনও বলছি, আমার ভিডিও কিন্তু বড় হবে, ঠিক আছে। তোমরা একটু টাইমলি দেখো, নাহলে লাইক করে দিয়ে, নাহলে সেভ করে রেখে দিয়ে পরে দেখো বন্ধুরা। এখানে আমি কিন্তু টাইম পাস করতে আসিনি বন্ধুরা। তোমাদের একটা কথা বলে দেই, আমি কিন্তু এখানে টাইম পাস করতে আসিনি, আমার বহুমূল্যবান সময় তোমাদের জন্য দিচ্ছি। তোমরা একটু সময় নিয়ে বন্ধুরা অবশ্যই কিন্তু দেখো এটাকে, ঠিক আছে। অবশ্যই একটু টাইম নিয়ে দেখো। এবার আমরা একটা জিনিস তো জানলাম, এবার পরবর্তী যাব, আমরা পরবর্তী ক্যান্ডেলে আবার যাব। এইবার বন্ধুরা আমরা সেকেন্ড ক্যান্ডেলস্টিক ফরমেশনটায় চলে আসবো, যেটা হলো ব্যারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন। আমি যা বলেছি তার ঠিক খানিকটা উল্টো রকমই হবে, কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিই, এটার একটু সাইকোলজিটা বলে দিই, এর বৈশিষ্ট্যটা তোমাদের অলরেডি আমি তোমাদের এর বৈশিষ্ট্য তো বলেই দিয়েছি। এর বৈশিষ্ট্য বন্ধুরা তাও আরেকবার বলে দিই, যে এই ক্যান্ডেলটা না বন্ধুরা, এই মানে যে এনগালফ যেটা করবে, এনগালফিং ক্যান্ডেল মানে কি, যেহেতু আমি বুলিশ বলেছি সেই কারণে রেড ক্যান্ডেলকে এনগালফ করছিল, যেহেতু ব্যারিশ বললাম গ্রিন ক্যান্ডেলকে বন্ধুরা এনগালফ করবে, মানে গ্রিন ক্যান্ডেলকে পুরো কন্ট্রোল করবে। তো মূলত আমাদের দেখতে হবে বন্ধুরা, এই যে ক্যান্ডেলটা যেন এই ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ছোট ক্যান্ডেলটা যেন ওই বড় ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়। কোনো বারে মধ্যেও তৈরি হয় না, গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে একটু উপরে তৈরি হয়, সেটাও কোনো ব্যাপার না, সেটাও আমরা কনসিডার করব, ঠিক আছে। মূলত এটা একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন। এর বৈশিষ্ট্যটা বুঝলাম যে এর মধ্যে তৈরি হলে একটু প্রপার দেখতে হয়, যে এটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন, ঠিক আছে। এখানে তোমরা এর মধ্যে সাইকোলজিটা হালকা ধরার চেষ্টা করো, যে ধরো মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলছিল, আপ ট্রেন্ডে যাচ্ছিলো, হঠাৎ করে এইরকম একটা ছোট রেড ক্যান্ডেল, ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেটে আপ ট্রেন্ডে যাচ্ছিলো বন্ধুরা। যেতে হঠাৎ না, এরা হয়তো রেজিস্ট্যান্সের জায়গায় হতে পারে, কিংবা একদম টপে গিয়েও তৈরি হতে পারে, ঠিক আছে। এরা যদি রেজিস্ট্যান্সের জায়গায় গিয়ে তৈরি হয় তাহলে খুবই ভালো, টপে গিয়ে তৈরি হলেও একটা কনফার্মেশন আসে যে এখান থেকে সেলিং আসতে পারে। তো মূলত বন্ধুরা আমরা আপ ট্রেন্ডে যাচ্ছিলো মার্কেট, যেতে হঠাৎ করে এরকম একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। খুব ভালো কথা, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। আমরা তার পরের দিন কিংবা তার পরের, এটা যদি 5 মিনিটে ক্যান্ডেল হয়, পরের 5 মিনিটে ক্যান্ডেলে গিয়ে দেখবো, কিংবা 1 মিনিট হোক আর 15 মিনিট হোক, সেই আমরা টাইম ফ্রেমের অনুসারে যে ক্যান্ডেলটা তৈরি হবে তার ক্যান্ডেলে ওয়েট করব। তারপর সেকেন্ড ক্যান্ডেলে আমরা ওয়েট করতে গিয়ে দেখি না এইরকম একটা সেলিং ক্যান্ডেল এসছে, পুরো একদম বড় সেলিং ক্যান্ডেল, যার বন্ধুরা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, যাকে আমরা কনসিডার করতেই পারছি এটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল। আমরা তো দেখতেই পাচ্ছি একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল। এইরকম একটা ক্যান্ডেলে যখন আমরা দেখলাম, তখন আমরা কি বুঝলাম বন্ধুরা, এখান থেকে না ডাউন ফল আসতে পারে, কিংবা নিচের দিকে মার্কেট যেতে পারে। তার একটাই মাত্র কারণ হলো বন্ধুরা, এখানে তোমরা দেখো বায়ারকে পুরোটাই, এই যে ক্যান্ডেলে যে বায়ার বসে আছে, এই বায়ারকে পুরো এই ক্যান্ডেলটা পুরোটা ক্লোজ করে দিয়েছে, মানে বায়ারের পুরো অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে দিয়ে সেলার হাবি হচ্ছে এই জায়গা থেকে। হয়তো এখানে প্রফিট বুকিং হচ্ছে, না হলে নিউ সেলার এখানে অ্যাক্টিভেশন করছে, যে কোনো একটা হচ্ছে। সেই কারণে বন্ধুরা এইরকম একটা রেড ক্যান্ডেলের সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো খুব ভালো কথা, আমরা এইরকম একটা রেড সিগন্যালের সিচুয়েশান আমরা দেখতে পেয়েছি, খুব ভালো। তাহলে আমরা কি বুঝবো না বন্ধুরা, এখান থেকে সেলার অ্যাক্টিভেশন হচ্ছে, সেলারে হাবি হচ্ছে। আমরা আর যেসব জিনিসগুলো আমি বায়ারের ক্ষেত্রে বলেছি বন্ধুরা, বাইং ক্যান্ডেলস্টিক ফরমেশনের ক্ষেত্রে, তার ঠিক উল্টোটা এখানে সেলিং ক্যান্ডেলস্টিক ফরমেশনে কাজ হবে। তো আমি সেই কারণে আর বেশি রিপিট করছি না। এবার আমরা কোথায় যাব,
আরও যে ক্যান্ডেলস্টিক ফরমেশানগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো। আরও বলতে কি, এই যে ক্যান্ডেলস্টিক ফরমেশানটা মার্কেটে গিয়ে হুবহু যে এইরকম বন্ধুরা তৈরি হবে তা না, সেইটা কেমন তৈরি হবে সেটাই তোমাদের দেখাচ্ছে। দেখো বন্ধুরা, মার্কেটে কিন্তু এইরকম ক্যান্ডেলস্টিক ফরমেশান তৈরি হতে পারে। তাহলে এটা কি, এইটাকে তোমরা কি বলবে বলো? আমি জানি তোমরা সঠিক বলেছো, এটাকে বন্ধুরা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক বলবো আমরা, ঠিক আছে? যাই হোক, একটা গেল। এটাকেও আমরা কি বলবো? এটাকেও আমরা কিন্তু বুলিশ বলবো, ঠিক আছে? এটাকেও আমরা বুলিশ বলবো, এটাকেও আমরা বুলিশ বলবো। একটা জিনিস দেখো, তোমরা ভালো করে দেখো, প্রতিটা ক্যান্ডেলস্টিক ফরমেশন কিন্তু একটু আলাদা আলাদা রকম। আমাকে বন্ধুরা তৈরি করতে প্রচুর সময় লেগেছে বন্ধুরা, ঠিক আছে? একটু মন দিয়ে দেখো, শেখার চেষ্টা করো। আমি তোমাদের লাইক করতে বলছি না, সাবস্ক্রাইব করতে বলছি না, কিছু করতে বলছি না। তোমাদের ভালো লাগলে লাইক করো, আমার সাবস্ক্রাইবের দরকার নেই। তোমাদের শেখানোর ইচ্ছা আছে, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? এই একটা জিনিসটা দেখো বন্ধুরা, এখানে দেখো পুরোটা এই রেড ক্যান্ডেলটাকে পুরোটাই কভার করে নিয়েছে গ্রিন ক্যান্ডেলটা। ফের এই সিচুয়েশানেও দেখো, এই সিচুয়েশানেও পুরো রেড ক্যান্ডেলটাকে পুরোটাই কভার করেছে। ফের এই সিচুয়েশানে দেখো, এই রেড ক্যান্ডেলটাকে পুরোটাই কভার করেছে। এই যে দুটো রেড ক্যান্ডেল এসেছিল, থার্ড সিচুয়েশান, ফোর্থ সিচুয়েশানে দেখো এটাকেও কভার করেছে। এক প্রকার সব কটাকেই কভার করে নিয়েছে। এটা ঠিক বন্ধুরা বুলিশ ক্যান্ডেলের বুলিশ এনগালফিংয়ের পুরো এক্সাম্পল। আমি ব্যারিস ক্যান্ডেলস্টিক ফরমেশানের এক্সাম্পলটা দেইনি বন্ধুরা, এরকম পুরোটাই সিমিলার হয়, ঠিক উল্টো বলে সেই জন্য বন্ধুরা আমি দেখাইনি। জিনিসগুলো বন্ধুরা দেখে নাও, এইরকম টাইপের ক্যান্ডেলস্টিক ফরমেশান বন্ধুরা তৈরি হবে, কিন্তু তোমরা পুরো রেডি থাকো। এবার আমরা যাব চার্টে গিয়ে দেখার চেষ্টা করবো যে এইরকম টাইপের ক্যান্ডেলস্টিক ফরমেশান তৈরি হচ্ছে কিনা। তো বন্ধুরা, এবার আমরা ট্রেডিং ভিউতে চলে এলাম। তো ট্রেডিং ভিউতে আসার পর আমরা যে কোনো একটা এখান থেকে স্টক ওঠাবো। ওঠানোর পরে আর পুরো এক্সাম্পল দেখার চেষ্টা করবো যে লাইভ মার্কেটে মানে লাইভ চার্টে এই সবগুলো কাজ করছে কিনা। তো মূলত তোমাদের আমি ইন্টারডেতে দেখাচ্ছি, এটাও সুইংয়ে যেভাবে কাজ করে। আমি বন্ধুরা সুইংয়ে বেশি পরিমাণে ইউজ করি, আর তোমাদের ইন্টারডেতে দেখাচ্ছি ইন্টারডেতেও কীভাবে কাজ করে, ঠিক আছে? খুবই সুন্দরভাবে এই জিনিসটা বন্ধুরা কাজ করে। তো ইন্টারডেতে আমরা দেখার চেষ্টা করবো। তো যে কোনো এখান থেকে একটা স্টক উঠিয়ে নিই, ধরো বাজাজ অটো, এটা কি বাজাজ অটো? চলো বাজাজ অটোকেই উঠিয়ে নিই আমরা। তো দেখো বন্ধুরা, এখানে আমরা লাইভ চার্টে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো, আমরা সকলে মিলে দেখার চেষ্টা করবো যে এরকম কোনো কন্ডিশন তৈরি হয়েছে কি হয়নি। তো দেখা যাক এখানে ব্যারিস ইনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশনে এরকম কোনো কিছু তৈরি হয়েছে কিনা। তো যেহেতু এটা বুলিশ আমরা প্রথমে বুলিশটা দেখার চেষ্টা করব। তো তোমাদের সামনেই দেখতেই পাচ্ছ একটা সেটআপ অলরেডি তৈরি হয়েই আছে বন্ধুরা। তো চলো তোমাদের দেখাই কোন জায়গায় কি সেটআপ বন্ধুরা তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু একটু দেখার চেষ্টা করো, যে দেখতে পাবে তোমরা এইখানটায়, ঠিক আছে? এখানে ভালো করে দেখো বন্ধুরা, দেখো একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে। আমি তোমাদের বলেছিলাম এটা বুলিশ এনগালফিং, এটাকে বুলিশ এনগালফ বলা হবে, বুলিশ এনগালফ ক্যান্ডেলস্টিক ফরমেশন বলা হবে। তো মূলত বন্ধুরা তোমাদের দেখা, আমি যেসব কন্ডিশনগুলো বলেছি সেগুলো মিট করছে কিনা একবার তোমরা দেখো ভালো করে, ঠিক আছে? আমি বলেছি একটা সাপোর্টের জায়গায় এসে তৈরি হতে হবে, আমরা এখনও সাপোর্ট দেখিনি, এখানে সাপোর্ট নিচ্ছে কিনা। আর একটা হালকা ডাউন ট্রেন্ডে আসার পর তৈরি হতে হবে, ঠিক আছে? তো মূলত দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখবো যে একটা ডাউন ট্রেন্ডে আছে কিনা। দেখো এই যে লোয়ার লো তৈরি করেই আসছিল, এসে এইখানে ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? একটা রুল মিট হলো এখানে। এইবার আমরা সেকেন্ড রুলে গিয়ে দেখার চেষ্টা করবো যে এখানে কোনো সাপোর্ট জোন আছে কি না, আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাতে এসে যে প্রথমে এনগালফ ক্যান্ডেলস্টিক ফরমেশনটা তৈরি হয়েছে, এই জায়গাতে আমরা দেখার চেষ্টা করবো যে এ সাপোর্ট আছে কি না কোনো। তো মূলত বন্ধুরা দেখো, এখানে এনগালফ ক্যান্ডেল তোমরা কিন্তু বুঝতে পারছো কিনা আমি জানি না, দেখো কোনো প্রপার কিন্তু একটা এনগালফ হয়েছে। এই যে রেড ক্যান্ডেলটা আছে ডাউন ট্রেন্ডে আসার পর প্রথম কথা নিচের দিকে আসার চেষ্টা করেছিল, এই ক্যান্ডেলে কত বড় উইক ছেড়েছে দেখো, এখানে কত বড় উইক ছেড়েছে, মানে কি এখানে বায়ার বসার চেষ্টা করেছে। তারপরের ক্যান্ডেলেই গিয়েই বন্ধুরা একটা স্ট্রং, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল বন্ধুরা, তারপরের ক্যান্ডেলটা দেখো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটায় দেখো, এই ক্যান্ডেলটা কতটা উইক ছেড়েছে, মানে বায়ার এখান থেকে চেষ্টা করছে উপর দিকে নিয়ে যাওয়ার। আমরা হালকা একটা কনফার্মেশন পেয়েছি, কিন্তু আমরা প্রপার এখনও কনফার্মেশন পাইনি যে এখানে কোনো সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে এখানে কোনো সাপোর্ট নিয়েছে কিনা। তো আমরা এদিকে একটু এগিয়ে আসি, এখানে সাপোর্ট নিয়েছে কিনা আগে কোনোবারে। তো এখানে সাপোর্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, এই দেখো তোমাদের সামনেই দেখো, পুরো এই জোনেই সাপোর্ট নিয়েছে অলরেডি। এটা 15 মিনিটের চার্টে করলে দেখালে খুবই সুন্দর একটা জায়গা হবে। 15 মিনিটের চার্টে করলে এইখানে কত সুন্দর সাপোর্ট নিচ্ছে, যেখানে 15 মিনিটেও এনগালফ ক্যান্ডেল হয়েছে পুরো, ঠিক আছে? 15 মিনিটেও এনগালফ হয়েছে, 5 মিনিটেও এনগালফ হয়েছে। আর কবার সাপোর্ট নিয়েছে দেখো, এই একবার সাপোর্ট নিয়েছে, এই দুবার এখানে সাপোর্ট নিয়েছে, আর এই 3বার এখানে সাপোর্ট নিয়েছে।
তাহলে আমরা তৃতীয়বারে আমরা কি জানতে একটা কনফার্মেশন তো পেয়েই যাচ্ছি যে 15 মিনিটের লং টার্মেও একটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, লং টার্মেও একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। যাই হোক, আমরা 5 মিনিটে দেখছি, আমরা 5 মিনিটেই অ্যানালাইসিস করবো। তো মূলত দেখো আমরা কি হলাম, একটা ডাউন ট্রেন্ডে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কী ছিল যে একটা ডাউন ট্রেন্ডে আসতে হবে, মার্কেট একটু নিচের দিকে আসতে হবে, নাহলে বুলিশ সিগনাল কী করে পাবো আমরা, ঠিক আছে। ফার্স্ট অফ অল ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কী ম্যাচ করেছে, কোনো সাপোর্ট জোনে তৈরি হতে হবে। তো অবশ্যই বন্ধুরা আমরা সাপোর্ট জোনে পেয়েছি, একটা ভালো জায়গায় সাপোর্ট নিচ্ছিল সেখানে পেয়েছি। এবার আমরা সেকেন্ড যেটা বুঝবো সেটা হলো আমাদের এন্ট্রি কোথায় হবে আর এক্সিট কোথায় হবে। এন্ট্রি হবে বন্ধুরা এই ক্যান্ডেলের হাইতে, তোমাদের বলে দেই এন্ট্রি কোথায় হবে, সরি ক্যান্ডেলের রেড আছে, এটাকে যে কোনো একটা গ্রিন ফ্রিন করে দিই। এন্ট্রি হবে বন্ধুরা, এটাকে এফএক্সটা 2x করে দিই তোমাদের বোঝার জন্য। এন্ট্রি হবে বন্ধুরা এই ক্যান্ডেলের হাইতে, হাই যখনই ব্রেক করে উপরে যাবে। আর লোয়ে এক্সিট কোথায় হবে বন্ধুরা, এই লোতে, মানে স্টপ লস কোথায় থাকবে, এই লোতে বন্ধুরা স্টপ লস থাকবে, ঠিক আছে। রিস্ক ইজ টু রিওয়ার্ডের খেলায় আমরা যাচ্ছি না, পরে আমরা এন্ট্রি এক্সিটটা বুঝলাম। এখান থেকে এইবার ওখানে দেখবো যে মার্কেট অ্যাকচুয়ালি কি উপরে গেছিলো। তো অবশ্যই বন্ধুরা দেখতেই পাচ্ছ মার্কেট এখান থেকে অনেকটাই উপরে গেছিলো, কিন্তু আমাদের এতটা লাগবে না, আমরা ইন্টারডে করছি মানে কি আমাদের এতটা লাগবে না। মার্কেট এখান থেকে অবশ্যই বন্ধুরা উপরে গেছে। বাজাজ অটোদের মতো এত বড় কোম্পানি যদি আমি ইন্টারডেতে করি, ইন্টারডেতে করলে আমি ইন্টারডেতেই করবো বন্ধুরা, আমার এত বড় রিটার্ন লাগবে না। আমার নিশ্চয়ই এখানে মার্জিন নিয়ে ট্রেড করবে, মার্জিন না নিলেও ইন্টারডেতে এত পয়েন্ট মানেই এনাফ, ঠিক আছে। আর যে বেশি লোভ করে তার দরকার নেই, সে যত যা করবে তার ব্যক্তিগত ব্যাপার, সবার রিস্ক ক্যাপাসিটি আলাদা আলাদা। আমার সঙ্গে তোমরা হয়তো আমার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট বন্ধুরা আলাদা রকম, তোমাদের আলাদা রকম হতে পারে, ঠিক আছে। এখান থেকেই বলে দিচ্ছি, এখান থেকে 0.5% তো আরামসে দিয়ে দিয়েছে। তারপর ডে এন্ড পর্যন্ত যদি ওয়েট করা যেতে পারে 2-3টে পর্যন্ত, দেখো বন্ধুরা একটা 0.7% ইন্টারডেতে 7-6% একটা হিউজ রিটার্ন, একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন তোমাদের চোখের সামনেই তোমাদের একটা দেখিয়ে দিলাম এক্সাম্পল, এটা বুলিশ। আমি শুধু একটাই দেখবো না, আরও দেখবো, ঠিক আছে। এরপরে চলে আসবো, এরপরে এইরকম কোনো ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে কিনা সেখানে দেখার চেষ্টা করবো বন্ধুরা, ঠিক আছে। এখানে দেখার চেষ্টা করবো। এই দেখো বন্ধুরা একটা তোমাদের সামনেই পেয়ে গেছি, কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে, একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা টিপসের মধ্যে তোমাদের বলেছিলাম যে এই এনগালফিং এখানে হয়তো হয়ে গেছে, প্রতিবার যে হবে তার কোনো ব্যাপার না। এখানেও দেখো একটা প্রায় এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন, বাট এর দেখো উপরে উইকটা কত বড়, দেখো এই ক্যান্ডেলের উপরে উইকটা বন্ধুরা কতটা বড়, দেখো এর উপরে উইকটা কতটাই বড়। সেই কারণে আমি বলবো না যে তোমরা এখানে এন্ট্রি নাও, ঠিক আছে। এখানে দরকার নেই, একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন ছেড়ে গেছে, কোনো ব্যাপার না। এখান থেকেও কি আপার র্যালি এসছে ঠিকই, কিন্তু দরকার নেই, আমরা এন্ট্রি নেবো না। এখান থেকে 1% আর 1.4665% রিটার্ন এসছে, আর এখানে আমরা এন্ট্রি নেবো না, ঠিক আছে। তো রাইট, তো আর একটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের বলার ছিল, সেটা হলো বন্ধুরা আরেক রকমের এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়। এখানে আমি কিন্তু তোমাদের ওখানে চার্টে দেখাইনি যে এটা কিন্তু একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন, এটা কিন্তু বন্ধুরা একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন, তোমাদের ভালো করে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন বন্ধুরা, ঠিক আছে। এখানে কেন বলবে বন্ধুরা যে এখানে দেখো এর হাইটা কিন্তু উপরে আছে, যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেই গ্রিন ক্যান্ডেলটা একটুখানি উপরে হলেও বন্ধুরা কিছু করার নেই। গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হয়েছে তারপরে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখো পুরো এনগালফ, মানে পুরো গিলে খেয়ে নিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা, মানে গ্যাপ ডাউন করে। এত যদি বায়ারের অ্যাক্টিভিটি থাকতো এখানে নিশ্চয়ই উপর নিয়ে যেতে পারেনি, সেলার হাবি হচ্ছে এখানে বন্ধুরা, পুরোটাকেই নিচে নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা এখানে পুরোটা, যদি এখানে বায়ার অতিরিক্ত অ্যাক্টিভিটি থাকতো এখান থেকে নিশ্চয়ই উপরে নিয়ে যেত। এখানে ক্যান্ডেলে ভলিউম এসছে ঠিকই, কিন্তু এখানে যদি অর্ডার ফ্লো দেখা যায় না, কতটা ক্যান্ডেলে কত কোয়ান্টিটি পড়েছে সেটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যেত। তো অর্ডার ফ্লোর জন্য বন্ধুরা একটুখানি আলাদা জিনিস আছে, ট্রেডিং ভিউতে অর্ডার ফ্লো মূলত দেখা যায় না, তার জন্য চার্টিং বলছি গো চ্যাট সফটওয়্যারকে ইউজ করতে হয়। তো যাই হোক সেটা কিন্তু আমার নেওয়া নেই, কিন্তু এই ট্রেডিং ভিউতে একটা ইন্ডিকেটার টাইপের আছে, সেখান থেকে অর্ডার ফ্লো মানে এই ভলিউম ডেল্টা যদি দেখে নিতে পারো, একটা ভলিউম ডেল্টা বলে একটা অপশান আছে, ঠিক আছে। ওখানে পুরো সেম অর্ডার ফ্লোর মতোই কনসেপ্টে দেখায় আর কি, আর অর্ডার ফ্লোর মতোই মাপই হয়, একটু 19-20 কিন্তু কাজ হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে। তোমাদের এটুকুও বলে দিলাম। এখানে যদি ভলিউম ডেল্টা দেখে নাও না, যে কতগুলো বায়ার কতগুলো সেলার বসে আছে, তোমরা ইজিলি ক্লিয়ার করে দিতে পারবে যে এই জায়গাতে কি হয়েছে আর না হয়েছে, ঠিক আছে। তারপর দেখবো আমরা এখানে এই যে ব্যারিস ইনগালফিং যে ক্যান্ডেলস্টিক ফরমেশনটা তৈরি হয়েছে এখান থেকে কি রিটার্ন দিয়েছে বলে দেই। এখান থেকে র্যালিটা কত বড় এসছে, এই ক্যান্ডেলের নিচে যদি এন্ট্রি হয় এখান থেকে বন্ধুরা প্রায় 1%-এর মতো র্যালি এসছে, ঠিক আছে। এই 1%-এর র্যালি মানে বন্ধুরা জানো কত বড় একটা র্যালি। এই 1%-এর র্যালি মানে প্রায় নিফটিকে প্রায় 30 থেকে প্রায় 40 পয়েন্ট মতো হিলিয়ে দেবে একলাই।
মিলিয়ে দেবে, কারণ এই মনে হচ্ছে রিলায়েন্সই মনে হচ্ছে 12 না 13% মতো ওয়েটেজ রাখে। নিফটি 50 মানে কি পুরো 50টা কোম্পানি নিয়ে বন্ধুরা, 50টা কোম্পানি নিয়ে নিফটি 50 তৈরি হয়। সেই নিফটি 50-র যে একাই এই 12%-এর উপরে ওয়েটেজ রাখে। যেমন বন্ধুরা এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসিআই ব্যাঙ্ক, ঠিক আছে, এই দুটো মিলে প্রায় 53% ওয়েটেজ রাখে ব্যাঙ্ক নিফটির। তোমরা যারা নতুন আছো তোমরা হয়তো জিজ্ঞেস করে যে ভাই ওয়েটেজটা কী জিনিস, মানে কি নিফটি 50 যাকে নিফটি 50 মানে কি নিফটির 50টা স্টক নিয়ে নিফটি 50-র ইন্ডেক্স তৈরি হয়েছে। সেই ইন্ডেক্সের মধ্যে কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি আর কি, সেটাই এক কথায় বোঝায়। সেই রকমই আর কি, যে ব্যাঙ্ক নিফটিতে মূলত 12টা ব্যাঙ্ক নিয়ে তৈরি হয়েছে, না কতগুলো একটা ব্যাঙ্ক নিয়ে, সরি এখন এক্সাক্ট খেয়াল নেই আমার। তো ওই কটা ব্যাঙ্কের মধ্যে শুধুমাত্র এইচডিএফসি আর আইসিআইসিআই 53% ওয়েটেজ রাখে। মানে বোঝো, ওই দুটো ব্যাঙ্কে যদি কেউ হিলিয়ে দেয় তো ব্যাঙ্ক নিফটি হিলে যাবে। এই জন্য ব্যাঙ্ক নিফটিতে বেশি ফাস্ট মুভমেন্ট আসে না। আর এই মানে আর নিফটি বেশি উল্টোপাল্টা মুভ করে না কেন, এই জন্যই করে না। আর বিশেষ করে ওখানে করে কী জন্য বন্ধুরা, তোমার ব্যাঙ্ক নিফটি বেশি মুভ করে বন্ধুরা, ওই দুটো ব্যাঙ্কে একটু বেশি হিলিয়ে দিলে এগুলো সব নড়ে যায়। যাই হোক, এগুলো পরে আমরা শিখবো, জানবো, বুঝবো। তো আমরা প্রথমে কী বুঝলাম, একটা বুলিশ দেখলাম, তারপর একটা ব্যারিশ দেখলাম। এক রাতটা দেখবো না, আমরা আরও দেখবো, আরও দেখার চেষ্টা করবো যে এরকম কোনো কন্ডিশান হয়েছে কি হয়নি। ধরো আমরা এটা কি টিসিএসে আমরা দেখার চেষ্টা করবো যে এরকম কোনো বুলিশ সিগনাল কিংবা ব্যারিশ সিগনাল হয়েছে কি না, আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো খুবই সুন্দরভাবে। এই একটা দেখো বন্ধুরা, এখানেই একটা সিগনাল আছে, ব্যারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন। এই দেখো, এখান থেকে এই জোনটাতে মূলত বন্ধুরা রেজিস্ট্যান্স ফেস করছিল। এই জোনটাতে বন্ধুরা দেখো, ভালো করে দেখো রেজিস্ট্যান্স ফেস করছিল কেমন। তোমাদের ভালো করে দেখাই, এখানে কত সুন্দর দেখো, এই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করছিল। এই একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, এই দুবার করেছে, এই তিনবার করেছে, এই চারবার করেছে। চারবার করার পরে দেখো একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে। এরা সুন্দর প্রপার, আমি বলেছিলাম না যত সুন্দর ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে তত ভালো কাজ করবে। এখানে আমি তোমাদের একটা খারাপ ক্যান্ডেলস্টিক ফরমেশনের এক্সাম্পল দিয়েছি, একটা ভালো ক্যান্ডেলস্টিক ফরমেশনের এক্সাম্পল দিচ্ছি। দেখো এখান থেকে কত সুন্দর পরিমাণে একটা যে ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলটা যেটা এনগালফ করেছে সেটা কত সুন্দর ব্যারিশ। দেখো ব্যারিশ মানে কি, পুরো রেড ক্যান্ডেলটা কতটা স্ট্রং ক্যান্ডেল। তুলনামূলকভাবে হয়তো ভলিউম তখন আসেনি, আমি বলেছিলাম না ভলিউম একটু পরে আসে, ঠিক আছে। দেখো ওপেন হওয়ার পরেই একটা, তারপরে র্যালিটাই দেখো তোমরা, যে টিসিএসের মতো কোম্পানিতে কত বড় র্যালি এসছে দেখো। এখানে যদি এন্ট্রি নাও আর লো পর্যন্ত যদি টেনে আনো প্রায় 2% টিসিএস, মানে বুঝতে পারছো 77 টাকার মুভ, বাবার প্রচুর বড় ব্যাপার বন্ধুরা, ঠিক আছে। এখানে মানে কি বলো, তো বন্ধুরা এখানে আমরা অনেক কিছুই করতে পারি। এখানে আমরা পুট বাই করতে পারি, পিইকে বাই করতে পারি, আবার পিইকে এখানে সেল করতেও পারি, পিইকে সেল করলেও প্রফিট হবে। আবার এখান থেকে আমরা ফিউচারকেও শর্ট করতে পারি, মানে সেল করতে পারি। আবার এখানে ইন্টারডেতেও বসতে পারি, আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারি। তো মূলত আমরা অনেকগুলো এক্সাম্পল কিন্তু বন্ধুরা আমরা দেখলাম, একটা টিসিএসে দেখলাম, একটা হচ্ছে রিলায়েন্সে দেখলাম, আরও একটা কিসে দেখলাম, আর একটা বাজাজ অটোতে দেখলাম, ঠিক আছে। তো আমরা যদি চাই এখান থেকে আরও এক্সাম্পল নিতে পারি, তোমাদের জন্য ডাউট না হয় বন্ধুরা। এখানে আবার একটা ধরো এক্সাম্পল নিচ্ছি, এখানে যে কোনো একটা স্টকে চলে যাবো, গিয়ে এইরকম একটা চার্টে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে এইরকম কোনো কন্ডিশন তৈরি হয়েছে কিনা। তো মূলত এটাও যদি দেখতে পারো, এটাও দেখো একটা, আমরা যে স্টকটা আসি মূলত মনে হচ্ছে আইসিআইসিআই লম্বার্ড, হ্যাঁ আইসিআইসিআই লম্বার্ডে আছি। আইসিআইসিআই লম্বার্ডে দেখো কত সুন্দর একটা কন্ডিশন তৈরি হয়েছে বন্ধুরা। এই জায়গাটাতে কত সুন্দর একটা, এখানে দেখবো পরে গিয়ে দেখবো যে এইরকম জায়গায় কোনো সাপোর্ট নিয়েছে কিনা। এখানে দেখো একটা ব্যারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়েছে। এই যে রেড ক্যান্ডেলটাকে কতটা ইনগালফ করে নিয়ে গেছে দেখো, একটা কত সুন্দর রেড ক্যান্ডেল ছিল, নিচের দিকে আসছিল মার্কেট, দেখো এখান থেকে নিচের দিকেই আসছিল, নিচের দিকে আস্তে আস্তে এখানে এনগাল্প করা শুরু হয়ে গেছে। কত সুন্দর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের সঙ্গে এনগাল্প করে নিয়ে উপরে গেছে। তো অবশ্যই আমরা দেখবো এখান থেকে উপরে কি গেছিলো। এই দেখো বন্ধুরা এখান থেকে কত পার্সেন্ট উপরে, এখন যদি হাই ধরা হয়, এখান থেকে যদি ধরা হয়, এখান থেকে প্রায় লাগভাগ এখানে 2 পয়েন্ট মানে 2.5% হচ্ছে মার্কেট উপরে গেছে। মানে বুঝতেই পারছো বন্ধুরা, ইন্টারডের কথা বলছি আমি, 10টার পর থেকে 2টো পর্যন্ত এত বড় মুভ আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে তো আমরা দেখলাম, এখানে কি আমরা সাপোর্ট নিয়েছে কিনা দেখবো। এই দেখো বন্ধুরা সাপোর্ট, তোমরা দেখো, তোমাদের আমি কিন্তু এখানে দেখিনি যে সাপোর্ট আছে কি নেই, আমি একটা শুধু দাগ টেনে রেখে দিয়েছি। দেখো এখানে সাপোর্ট, দেখো এখানে আগেও এসে সাপোর্ট নিয়েছে, এখনও এসে সাপোর্ট নিচ্ছে, তারপরে গিয়ে এখানে
ফের আবার এখানে সাপোর্ট যখন নিয়েছে তখন এইরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে। এইবার বন্ধুরা তোমাদের একটা বলে দিই, বাংলাদেশ থেকে বন্ধুরা অনেক বন্ধু দেখো, আমি বলতেই ভাই তোমরা ওই কোয়েটেক্সে ট্রেড করো না বন্ধুরা, ওটা এক ক্যান্ডেলের খেলা, একদম লাগভাগ পুরো একদম বন্ধুরা গ্যামলিং টাইপের। ইন্ট্রাডেও এক প্রকার গ্যামলিং বলা যেতে পারে, ঠিক আছে। তোমরা যদি কেউ হাই প্রবাবিলিটির সঙ্গে খেলে আর কেউ রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের সঙ্গে খেললে তবেই তাকে গ্যামলিং বলা হবে না, ঠিক আছে। তোমরা ইন্ট্রাডে করছো খুবই সুন্দর, খুবই ভালো, ওখানে একটা ক্যান্ডেলকে প্রেডিক্ট করে রেড হবে না গ্রিন হবে সেইটা তোমরা দেখার চেষ্টা করছো। এইরকম তোমাদের যদি একদিন সাইকোলজির প্রবলেম হয় না, তোমাদের যদি একদিন সাইকোলজির প্রবলেম হয়, তোমরা পুরো মানে 10 দিনের যা ইনকাম আছে সেটা দিয়ে আসবে, আরও যদিও ব্যাংকের কিছু টাকা থাকে সেটাও দিয়ে আসবে। তোমাদের অল্প ক্যাপিটাল বলে তোমরা এখানে কি করতে আসো ভাই? আমরা সত্যি তোমাদের একটা আমি কথা বুঝি না, তোমাদের স্মল ক্যাপিটাল বলে কি তোমাদের শেখার ইচ্ছা কম, গ্যামলিং করার ইচ্ছা বেশি, ঠিক আছে। আমারও একটা সময় এইরকমই ছিল, আমিও এইরকমই করেছি, সেই জন্য বলছি বন্ধুরা এইসব দিক থেকে চলে এসো। তোমরা বলো তো কতজন, বুকে হাত রেখে বলো কতজন ওই এর থেকে প্রফিট করে এসছো, ওই কি বলে কি বাইনারি না কি বলে একটা, সরি বাইনারি কোয়েটেক্সে ট্রেড করে ক্যান্ডেল প্রেডিক্ট করে কতজন প্রফিট করে। সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা অনেকেই তোমাদের স্ক্রিনশট পাঠাবে, অনেকেই তার পিএনএল পাঠাবে, অনেকে অনেক কিছু পাঠাবে, ঠিক আছে। রেফারেন্স আর্ন করে ওরা, ঠিক আছে, যেমন করে হোক ওদের সিস্টেম আছে ইনকাম করার। কিন্তু তোমরা কতজন বলো যে ইনকাম করেছো? ফার্স্ট অফ অল তোমরা, আমি বুঝলাম অনেকেই ইনকাম করছো, ঠিক আছে, অনেকেই ইনকাম করছো, ঠিক আছে, মেনেই নিলাম। তোমাদের একদিন খারাপ যাবে, একটা দিনই খারাপ যাবে, ঠিক আছে, পুরো তোমাদের সব ক্যাপিটাল নিয়ে যাবে। আমি বললাম তুমি 10 দিন ট্রেড করলে 10 দিনের মধ্যে 7 দিন উইন করছো, ঠিক আছে, মোটামুটি একটা উইন করছো, লস করছো, ঠিক আছে। একদিন ওভার ট্রেডিং করবে, একদিন ওভার ট্রেডিং করবে, তোমার ক্যাপিটাল না জিরো হয়ে যাবে। একদিন ওভার ট্রেডিং করবে, এগুলো সব আমার করা আছে। এবার তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা কি করবে না করবে, তোমাদের ক্যাপিটাল, এখানে আমার কিছু বলার নেই। আমি যতটুকুনি দেওয়ার ততটুকুনি। তোমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ নিশ্চয়ই আছে, ওখানে তোমরা ট্রেড করো। যদি আমাদের অপরচুনিটি থাকে না ওখানে ট্রেড করার, আমি নিজে গিয়ে ট্রেড করবো। তোমরা বলে দেবে কেমনভাবে সিস্টেম আছে কী বৃত্তান্ত, আমি নিজে গিয়ে ওখানে ট্রেড করবো, নিজে গিয়ে ওখানে সুইং ট্রেড করবো, নিজে গিয়ে ওখানে ইন্ট্রাডে করবো, নিজে গিয়ে তোমাদের যদি অপশানও থাকে আর ফিউচার যদি থাকে ওখানে গিয়ে আমি ট্রেড করবো, ঠিক আছে, সরি ফিউচার যদি থাকে আমি গিয়ে ট্রেড করে দেখাই দেবো যে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তোমরা স্টকে ফান্ডামেন্টালি দিয়ে ইনভেস্ট করো না, ফালতুতে কেন করছো? ফালতুতে এখানে এসে কেন টাইম ওয়েস্ট করছো? ফান্ডামেন্টাল থেকে ইনভেস্ট করো আর টাকা কামাও, টাকা কামিয়ে ইনভেস্ট করো, একটা সময় বড় ক্যাপিটাল হবে, তারপরে স্টক মার্কেটে এসে ইনকাম করবে, ঠিক আছে। তোমরা না করে উল্টো পাল্টা করছো, সেই কোয়েটেক্সে একটা রেড হবে না গ্রিন হবে তার পিছনে পড়ে আছো। কোনো তোমাদের হাই প্রবাবিলিটি নেই, না তোমাদের ট্রেডে হাই প্রবাবিলিটি আছে, না তোমাদের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে আছে, না কিছু। এই সব উল্টোপাল্টা করলে এই তোমরা ছোটোখাটো ক্যাপিটাল নিয়ে আসো, এখানে করলে তোমাদের উল্টে লস হবে। তোমাদের বন্ধুরা আমি জানি মূলত তোমাদের সবই দেখেই ওই বাইনারি আর কোয়েটেক্সের সবাই মূলত ইউটিউবাররা ভিডিও দেয়, তাদের দেখে তোমরা ইনফ্লুয়েন্স হচ্ছে, যা হচ্ছে তোমাদের ক্যাপিটাল তোমরা বোঝো, তোমরাই জানো। যাই হোক বন্ধুরা, আমার আর কিছু এখানে বলার নেই, পুরো সিস্টেমটা তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে কাজ হয়, বুলিশ ইনগালফিং ব্যারিশ ইনগালফিং কীভাবে কাজ হচ্ছে, কী বৃত্তান্ত, কোথায় গেলে কি হবে না হবে সব তোমাদের বলে দিয়েছি। আশা করি এই দুটো ক্যান্ডেলে তোমরা মাস্টারি হাসিল করতে পেরে গেছো। আর যারা এখনও নতুন, আর যারা এখনও ইন্ডিয়ান স্টক মার্কেটে নতুন, তোমরা নিচে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে যে কোনো একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নাও। আর ডিমেট অ্যাকাউন্ট যারা খুলবে তাদের জন্য বন্ধুরা আমি আমার নিজের যেগুলো পার্সোনাল আমি স্ট্র্যাটেজি ইউজ করি তোমাদের আমি ফ্রিতে দিয়ে দেবো। তো মূলত আপাতত কী হয়, 10 থেকে 15টা জন হোক কিংবা 20-30 জন, 40-50 জনের একটা টিম হলে তবে তোমাদের আমি জুমে কিংবা গুগল মিটে একটা মিট করে আমার স্ট্র্যাটেজিটা বলবো, কীভাবে কাজ করি ইন্ডিয়ান স্টক মার্কেটে, কীভাবে কাজ হয় না হয় সব কিছু আমি সুইং ট্রেডের একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবো। একটা ইন্টারডেতে যদি পারো নিও, আমি ইন্টারডে হয়তো তোমাদের বলবো না। আর অপশান সেলিংয়ের একটা খাতারনাক স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো, অপশান সেলিং তোমাদের শেখাবো, বহুত কিছু আসতে বাকি আছে বন্ধুরা। তোমাদের আমি জিরো দিয়ে একদম অ্যাডভান্স পর্যন্ত যা আছে সব শিখিয়ে দেবো বন্ধুরা, চাপ নেই, কোনো ব্যাপার না, একটু ওয়েট করো, সব আসছে, আমাকেও একটু সময় দিও, কারণ আমার মার্কেটে পজিশান থাকে, সেগুলোকে আমাকে করতে হবে, না আমি না টাকা, এখান থেকে কিছুই আসে না, আমাকে একটুখানি টাকা কামাতে তো হবে না, পেট চালাতে তো হবে আমারও, ঠিক আছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, মিলছি পরে ভিডিওতে, সকলে ভালো থেকো, সকলে নিজেদের খেয়াল রেখো, আবার পরে ভিডিওতে মিলছি, এখনকার মতো বাই, চলো যাওয়া যাক।